হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ব্যারিস্টার, হাফেজ সচিব, হাফেজ ডিসি, হাফেজ এমপি, হাফেজ মন্ত্রী, হাফেজ প্রধানমন্ত্রী, হাফেজ প্রেসিডেন্ট। এই যদি হয় বাংলাদেশ, চুরিও থাকবে না, ডাকাতিও থাকবে না, একটি সোনালী দেশ হয়ে যাবে। চোরের দল শিক্ষা ব্যবস্থায় সব রাখবে, শুধু কোরআন রাখবে না। এই বাংলাদেশে আমরা জুলাইয়ে একটি অভ্যুত্থান দেখেছি, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। এত রক্তের বিনিময়ে যে বাংলাদেশকে আমরা পাশের দেশের দখলদারিত্ব আর আধিপত্যবাদ থেকে মুক্ত করেছি, এই দেশে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না। আমরা স্বাধীনতার পর থেকে 53 বছর ধরে বহু শাসন দেখে ফেলেছি, শুধু দেখি নাই কোরআনের শাসন কেমন হয়। এজন্য আমাদের নতুন স্লোগান হলো, সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। 5 নাম্বার, যতটুকু সম্ভব মুখস্থ করার চেষ্টা করা। আমরা কি করেছি, হাফেজি মাদ্রাসার এদেরকে দায়িত্ব দিয়েছে, তুরা মুখস্থ কর। আর আমরা নবাবজাদা নসরুল্লাহ, আমরা রিটায়ার্ডে চলে গেলাম। আমাদের পুঁজি হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখান থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এতটুকু, এই 10টা, এর বাইরে আর কিছু। অথচ যতটুকু পারেন কোরআন আপনি যদি মুখস্থ করতেন, আপনার হৃদয় আরো বেশি আলোকিত হতো, আল্লাহর কাছে তত বেশি মর্যাদা বাড়ত। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করা কি কঠিন কাজ? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ বলেছেন এটাকে তিনি সহজ করেছেন। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে কোরআন মুখস্থ করার কৌশল শিখিয়ে দিয়ে যাই, কিভাবে সহজে কোরআন মুখস্থ করতে পারেন। দেখেন, আপনি 30 পারার প্রথম সূরা, সূরার নাম সূরা নাবা। আজকে এক আয়াত শিখেন, শুরু করেন। আম্মা ইয়াতাসাআলুন, এক আয়াত সারাদিন জপেন। আগামীকাল আরো এক আয়াত, আনিন নাবাইল আযীম, 2 দিনে 2 আয়াত। 3 নম্বর দিন আরো এক আয়াত পড়েন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। 4th দিন আরো এক আয়াত শিখেন, কাল্লা সায়ালামুন। 5ম দিন আরো এক আয়াত শিখেন, সুম্মা কাল্লা সায়ালামুন। কয় আয়াত হইল? এবার 5ম দিন এগুলো নামাজে অ্যাপ্লাই করা শুরু করেন। কোরআন মুখস্থ করে ধরে রাখার কৌশল হলো নামাজে তা তেলাওয়াত করা শুরু করে দেন। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। প্রথম রাকাত শেষ। এটা কৌশল। এভাবে যদি এক আয়াত করে শিখেন তো 6500 দিনে গোটা কোরআনই মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার দেশে তো শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই। আপনারা দোয়া করেন বাংলাদেশে যেন চোর ডাকাত দুর্নীতিবাজদের পরিবর্তে এই বাংলাদেশ যেন আলেমুল আমার বাংলাদেশে পরিণত হয়। আমরা এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে শরীফ শরীফা নয়, যেখানে মুন্না মুন্নি নয়, যেখানে আলু ভর্তা ডিমবাজি নয়। আমাদের বাচ্চারা নাম করা দেশের বিখ্যাত বিজ্ঞানী হবে, পৃথিবী বিখ্যাত পরমাণু বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তারা এমন হবে, তারা কোরআন জানবে। দেখেন, আমরা যদি শিক্ষা ব্যবস্থায় এমনি করে কৌশলে কোরআন ঢোকাতাম, আমাদের বাচ্চারা কত ভালো হয়ে যেত। এই কোরআন মাত্র কয় পারা? জোরে বলেন, কয় পারা? তো দেখেন তো, সিলেবাস তো এরকমও করা যেত, যা আছে বাংলা, ইংরেজি, গণিত, যা আছে এভরিথিং সব থাকুক ক্লাস 1, 2। আচ্ছা, প্লে নার্সারি এর আগে আসে না, প্লে নার্সারি, এখানে আপনি আদব আখলাক শিক্ষা দিলেন। আদব আখলাক, সালাম কিভাবে দিতে হয়, খাবার আগে কি পড়তে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে চলতে হয়, আদব আখলাক শেখালেন। ক্লাস 1 এবং 2, ক্লাস 1-এ আপনারা কায়দা বুঝেন তো, কায়দা পড়ালেন। ক্লাস 2-তে নাজেরা পড়ান, বিশুদ্ধ করে কোরআন শেখান। ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8টা ক্লাস। প্রতি ক্লাসে 3 পারা কোরআন দেন। 3 8 ও দাখিলের আগে ক্লাস 10-এর আগে 24 পারা কোরআন শেষ। প্রতি বছর তাইলে পরে মাত্র কয় পারা? 3 পারা। কয় পারা? কয় পৃষ্ঠা? 3 20 60। আচ্ছা বলেন তো, 1 বছরে 60 পৃষ্ঠা মুখস্থ করা, এই ছাত্ররা কথা বলো, 60 পৃষ্ঠা 1 বছরে মুখস্থ করা তোমাদের জন্য কঠিন? ছাত্ররা কথা বলো, কঠিন? আরে বছরে কয় পারা? বছরে 3 পারায় 60 পৃষ্ঠা। ক্লাস 10-এর আগে 24 পারা শেষ। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আরো 3, সেকেন্ড ইয়ারে আরো 3, 3 3 6 আর 24 কত? এবার সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক, একজন মুফাসসির হবে,
সে আত-তাখাসসুস ফিত তাফসীর, মুহাদ্দিস হবে, তাখাসসুস ফিল হাদিস, মুফতি হবে, তাখাসসুস ফিল ফিকহ আউল ইফতাহ, তাই না? কেউ ইঞ্জিনিয়ার হবে, তো পড়ুক, ত্রিপলিতে পড়ুক, ইটিতে পড়ুক, সিএসসিতে পড়ুক, কেউ ইংলিশে পড়বে, বিবিএতে পড়বে, কেউ এলএলবিতে পড়বে। দেখা যাবে কি হলো, এই বাচ্চাটা ছোটবেলা থেকে কোরআন পড়ায়, হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ব্যারিস্টার, হাফেজ সচিব, হাফেজ ডিসি, হাফেজ এমপি, হাফেজ মন্ত্রী, হাফেজ প্রধানমন্ত্রী, হাফেজ প্রেসিডেন্ট। এই যদি হয় বাংলাদেশ, চুরিও থাকবে না, ডাকাতিও থাকবে না, একটি সোনালী দেশ হয়ে যাবে। চোরের দল শিক্ষা ব্যবস্থায় সব রাখবে, শুধু কোরআন রাখবে না। এই বাংলাদেশে আমরা জুলাইয়ে একটি অভ্যুত্থান দেখেছি, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। এত রক্তের বিনিময়ে যে বাংলাদেশকে আমরা পাশের দেশের দখলদারিত্ব আর আধিপত্যবাদ থেকে মুক্ত করেছি, এই দেশে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না। আমরা স্বাধীনতার পর থেকে 53 বছর ধরে বহু শাসন দেখে ফেলেছি, শুধু দেখি নাই কোরআনের শাসন কেমন হয়। এজন্য আমাদের নতুন স্লোগান হলো, সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। শুধু ঘরে ঘরে জ্বালাবেন, সংসদে জ্বালাবেন না। শুধু ঘরে ঘরে জ্বালাবেন, সংসদে জ্বালাবেন না। আজকে আমরা কি করেছি, আমার দিকে তাকান। আমরা মসজিদে মসজিদে কোরআনের আলো জ্বালিয়েছি, এজন্য মসজিদগুলো সুন্দর আছে। যদি পার্লামেন্টেও আমরা কোরআনের আলো জ্বালিয়ে কোরআনওয়ালাদেরকে রাখতে পারতাম, এই দেশ পরিবর্তন হয়ে যেত। চুরি চামারি তো আমরা কম দেখি নাই। একটা রাস্তা একবার হয়, চোরের দল এমন ভাবে প্ল্যান নিবে যাতে আগামী বছর আবার টেন্ডার হয়। কেন আপনার দীর্ঘমেয়াদী প্ল্যান নাই? কেন এমন ভাবে কাজ আরম্ভ করেন যেন 100 বছর এখানে হাত দিতে না হয়? অত খাইতে পারবে না। আলগা পয়সা, 5 বছর পরে আঙ্গুল ফুলে কলা গাছ। আমার দেশে সম্পদের কোনো অভাব নাই, অভাব হলো ভালো মানুষের, আমানতদার চরিত্রবান মানুষের অভাব। যদি আমরা প্রত্যেকটি এলাকায় আদর্শবান আমানতদার ব্যক্তিদেরকে সমাজের দায়িত্ব তাদের হাতে তুলে দিতে পারি, এই দেশ বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে কোরআনের 5 নম্বর হক মুখস্থ করা। কোরআন যতটুকু পারেন মুখস্থ করেন। মুখস্থ করবেন তো? 2019 সালে আমি জিদ্দায় এক ট্যাক্সিতে উঠেছি। ট্যাক্সি, এই ড্রাইভার গাড়ি চালায় আর সূরা বনি ইসরাইল পড়ে। কোন সূরা পড়ে? তা হাফেজ যারা আছেন জানেন, এটা কোরআনের 15 নম্বর পারায় না, একদম মাঝামাঝি মিডলে। তা আমি বললাম, আইনা বিলাদুক মিন আইনা জিত, বাড়ি কোথায়? তো বলতেছে আনা মিনাল ইয়ামান, বাড়ি তার ইয়ামেনে। বললাম হাল আনতা হাফিজুল কোরআন, আপনি কি হাফেজে কোরআন? বলছে না। আমি বললাম হাফেজে কোরআন না তো তুমি কোরআনের মাঝখান থেকে বনি ইসরাইল থেকে এত সুন্দর পড়ো। আমি হাফেজ না, কিন্তু যখনই সময় পাই আমি কোরআন পড়ি, ভালো লাগে, পড়ি, মুখস্থ করি। করতে করতে অর্ধেকের বেশি এখন মুখস্থ করে ফেলেছে। ও ড্রাইভারও পারে। আর আমার দেশের মানুষের মেধা কম না বেশি? বেশি। যে এটা কেমন বেশি দেখায়, প্রতি বছর এখন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগী থাকলে অন্যান্য দেশের আগেই বুঝে আমরা আর পারবো না। ঠিক আছে কিনা? মুখস্থ করবেন কোরআন, পারবেন তো ইনশাআল্লাহ। নাম্বার 6 নাম্বার, তুতা পাখির মতো কোরআন শুধু পড়লে হবে না, কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আপনি বাজার থেকে অন্তত 1 সেট তাফসীর কিনেন, দাম তো বেশি না, 2-2.5 হাজার টাকা হবে। তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির, এই যেগুলোর নাম বললাম এগুলো বাংলায় অনুবাদ করা পাওয়া যায়। যেটা ভালো লাগে ঘরের মধ্যে কিনে রাখেন। আর আপনি ডেইলি 5 আয়াত করে পড়েন। আরে ডেইলি যদি 5 আয়াত বাড়িতে অর্থসহ পড়েন, সময় লাগবে সর্বোচ্চ 10-15 মিনিট। আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে দেখাই, প্রতিদিন যদি আপনারা 5 আয়াত করে কোরআন পড়তেন, পুরা কোরআন পড়ে শেষ করতে সময় লাগতো মাত্র 4 বছর। 5-এর জায়গায় 10 করেন,
কয় বছর? 10-এর জায়গায় 20 করেন। যদি কেউ 20 আয়াত করে প্ল্যান মাফিক বাড়িতে পড়ে, আগামী বছর এই মাহফিল হলে দেখা যাবে এখানে এমন কিছু ব্যক্তি পাওয়া যাবে তারা একবার পুরা কুরআন অর্থ সহ পড়েছে। সুবহানাল্লাহ। 5, 10, 20 রেশিওটা মনে রাখেন। কত বললাম? 5। কয় বছর? কয় বছর? এটা ঠেলা মারেন ওনাকে, ঘুমাই যাচ্ছে, বেশি সকিনা নাজির হইতেছে। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। যুবক ভাইরা, এটা যুবকের মতো হয় না, নারে তাকবীর। 5 আয়াত করে পড়লে 4 বছর, 10 আয়াত করে পড়লে 2 বছর, 20 আয়াত করে পড়লে পড়বেন